টাকা টাকা ছাড়া এ দুনিয়ায় কারো মূল্য নেই। তাই সময় থাকতে আমাদের অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে। মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও আমি কিভাবে মাত্র 2 মাসে 7,000 টাকা জমিয়েছিলাম, আর সেই টাকাটা দিয়ে আমি আমার সংসারের প্রয়োজনীয় কিছু ঘর সাজানোর জিনিস কিনেছি। তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। কিভাবে চললে একটা সংসার থেকেও আপনি অনেক টাকা জমাতে পারবেন, সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। রাত্রেবেলা কিছু বাসন মেজে রেখেছিলাম, তো সেগুলি আমি সুন্দর করে প্রথমে গুছিয়ে নিচ্ছিলাম। রাতের বেলা কিছু কাজ করে রাখলে দেখবেন সকালবেলা অনেক বেশি সুবিধা হয়, কারণ সকালের দিকে কাজের চাপটা অনেকটাই বেশি থাকে। যদি আরও বাচ্চার স্কুল থাকে তাহলে তো কোনো কথাই নেই, সকালে অনেক চাপ থাকে। তো কিছুটা কাজ যদি আমরা রাত্রেবেলা করে রাখি তাহলে কিন্তু সকালে অনেক বেশি সুবিধা হয়, খুব একটা বেশি আর ঝামেলা হয় না। আমি সবসময় চেষ্টা করি রাত্রেবেলা কিছুটা কাজ হলেও গুছিয়ে করে রাখার, কারণ আমার অনেক ছোট বেবি নিয়ে আমাকে কাজগুলো করতে হয়। তো সেজন্য চেষ্টা করি যাতে একটু হলেও সকালবেলা আমার কাজের চাপটা বেশি না হয়। তো সেজন্যই আমি চেষ্টা করি সেভাবে কাজগুলো করার। আজকে অনেক সুন্দর রোদ উঠেছিল, কয়েকদিন থেকেই কিন্তু বৃষ্টি ছিল, তো আজকে অনেক সুন্দর রোদ উঠেছে। তো ভাবলাম ঘরের কিছু কাজ আজকে করে নেব। তো আমার সোফার কভারগুলো অনেক পরিমাণে নোংরা হয়েছিল, কারণ এখন খুব একটা বেশি ধোয়া কাচার কাজ করতে পারি না। তো আজকে যেহেতু সুন্দর রোদ উঠেছে, তো আমি কিন্তু সকালবেলায় সুন্দর করে সমস্ত কিছু উঠিয়ে নিয়েছিলাম, আর সেগুলো কিন্তু আমি ভিজিয়েও রেখেছি। আর তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো শুরু করে দিয়েছিলাম। আসলে সকালবেলা আবিরের স্কুল থাকে, তো সবার আগে ওর কাজগুলো আগে করতে হয়। তো ওর টিফিন রেডি করে দেওয়া, ওকে রেডি করে দেওয়া, ও স্কুলে চলে গেলে তারপরে আমি কিন্তু বাকি কাজগুলো করার চেষ্টা করি। সকালবেলা যতক্ষণ না ও স্কুলে যাচ্ছে আমার কাজগুলো কিন্তু এলোমেলো লাগে, আর ও স্কুলে চলে যাওয়ার পরে তখন কিন্তু কাজগুলো করতে আমার খুব একটা সময় লাগে না। তো আজকে যেহেতু অনেক সুন্দর রোদ উঠেছিল, তো আমি সকালবেলা কিন্তু অনেক কাপড় কেচে দিয়েছিলাম। আর আমার মেয়েটা কিন্তু অনেক সুন্দর খেলা করছিল, ওকে কিন্তু দোলনার মধ্যে দিয়ে দিয়েছি, আর ও খেলছিল, আর এদিকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। হেল্পিং হ্যান্ড ছাড়াও কিন্তু আমি আমার সংসারের কাজগুলো একা হাতেই গুছিয়ে করি। তবে বুদ্ধি দিয়ে চললে একটা সংসারে কিন্তু অনেক কাজই করা সম্ভব। সবটাই কিন্তু আমাদের নিজেদের উপর নির্ভর করে। আমরা যদি একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করি তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। একটা সংসারে আপনার টাকা যতই থাকুক না কেন, সবার আগে আপনার কিন্তু বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার। কারো দেখবেন অনেক হয়তো টাকা, কিন্তু বুদ্ধির অভাবে হয়তো কিছুই করতে পারে না। তো আমার মতে একটা সংসারে যেমন টাকা থাকাটাও অনেক দরকার, ঠিক তেমনি বুদ্ধি থাকাটাও কিন্তু অনেক দরকার। বিশেষ করে আমাদের গৃহিণীদের অবশ্যই কিন্তু বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি দিয়ে সংসারে চললে সত্যি অনেক বেশি ভালো থাকা যায়, সংসারের আয় উন্নতি করা যায়। আমি কিন্তু সেভাবেই চলি, আর সেগুলো অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করেও থাকি। তো যাই হোক, আগের দিনের কিছু কাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলো আর গোছানো হয়নি। তো এখন কিন্তু আমি ছোট বেবিটার কারণে অনেক কাজই করতে পারি না, হয়তো কাজগুলো এলোমেলো হয়ে থাকে, তো সেই কাজগুলো আর করা হয়নি। তো ভাবলাম এই কাজগুলো আগে করে নেব। তো কাপড়গুলো আমি তারপরে সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর কাপড় কাচার কাজটা তো আমাদের প্রতিদিন করতেই হয়। যেহেতু কালকে বৃষ্টি ছিল, তো সেজন্য কাপড়গুলো আর ভালো করে শুকায়নি, তো আজকে সকালবেলা দিয়ে দিয়েছিলাম। তো আজকে তো অনেক সুন্দর রোদ উঠেছে, তো সেজন্য কিন্তু এগুলো শুকিয়ে গেছে। তো আমি কিন্তু তারপরে সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে যে কাপড়গুলো কেচে দিয়েছি, তো সেগুলো কিন্তু তারপরে আমি শুকোতে দিয়েছিলাম। মধ্যবিত্ত সংসারের বউ হয়েও কিন্তু আমি অনেকটা বুদ্ধি করে আমার সংসারে চলি। আসলে আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু আমাদের বুদ্ধি করেই একটা সংসারে চলা উচিত।
তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো আর সংসারের মানুষগুলোকেও ভালো রাখতে পারবো, সংসারে আয় উন্নতি বাড়াতে পারবো। সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপরই নির্ভর করে। তো আমি সবসময় আমার সংসারের খরচ থেকে টাকা বাঁচিয়ে রাখি। কিভাবে টাকা বাঁচাই তো সবটাই কিন্তু আমি শেয়ার করে থাকি। তো আমি হয়তো এর আগের ভিডিওতে বলেছিলাম আমার যেহেতু হেল্পিং হ্যান্ড এখন আর আসে না, তো সেই হেল্পিং হ্যান্ডের টাকা থেকে কিন্তু আমি 2 মাসে প্রায় 7,000 টাকার মতো জমিয়েছিলাম। আর সেটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে নিয়েছিলাম। তো বলেছিলাম যে সেই টাকাটা দিয়ে আমি আমার সংসারের কিছু কেনাকাটা করব। আমার সংসারটা এখনও কিন্তু পুরোপুরিভাবে গোছানো হয়নি, হয়তো ঘরগুলো কমপ্লিট হয়েছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত ঘরের অনেক জিনিস কেনা বাকি আছে। তো চেষ্টা করছি একটা একটা করে জিনিস কিনে তারপরে সুন্দর করে সাজিয়ে নিতে। আসলে শুধু ঘর বানালেই কিন্তু হয় না, সেটাকে সুন্দর করে সাজানো দরকার। তো চেষ্টা করছি একটা একটা করে জিনিস কিনে সমস্ত কিছুই সাজিয়ে নেওয়ার। আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমরা চাইলে কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারি না বা একবারে সংসারের সমস্ত কিছু জিনিস কিনতে পারি না। তো অবশ্যই কিন্তু হয়, তবে অনেকটাই সময় লাগে আর ধৈর্য ধরেই কিন্তু আমাদের চলতে হয়। আসলে সত্যি বলতে ধৈর্য ধরে যদি আমরা কোনো কাজ করি তাহলে ইনশাল্লাহ একদিন সেখানে অবশ্যই কিন্তু সাকসেস হওয়া যায়। তো আমি হয়তো আমার সংসারে এভাবে ধৈর্য নিয়ে চলি আর ইনশাল্লাহ আমার একটা একটা করে স্বপ্ন অবশ্যই পূরণও হচ্ছে। আমার সংসারে আগে হয়তো কিছুই ছিল না, তো অনেক ছোট্ট একটা ঘর ছিল, সেখান থেকেই কিন্তু আমাদের জার্নিটা শুরু হয়েছিল। তারপরে কিন্তু আমাদের এই বাড়িটা বানানো হয়েছে। আর বাড়িটা বানানো হয়েছিল ঠিকই, কিন্তু ঘরগুলো কিন্তু একেবারেই সাজানো হয়নি, অনেক জিনিস কেনার বাকি ছিল। তো একটা একটা করে জিনিস কিনছি আর আমার এই ছোট্ট সংসারটিকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। তো ওই যে বললাম একবারে চাইলে কিন্তু আমরা সব কিছু কিনতে পারি না, তবে চেষ্টা করলে অবশ্যই হবে। তো আমি সব সময় চেষ্টা করি কিভাবে চললে আমার সংসারে আমি একটু হলেও আয় উন্নতি বাড়াতে পারবো, সংসারটিকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো। তো সেভাবেই কিন্তু সব সময় চলার চেষ্টা করি। তো যাই হোক, যেহেতু হেল্পিং হ্যান্ড আসেনি 2 মাস থেকে, তো সেখান থেকে যে টাকাটা হয়েছিল তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম সেই টাকাটা যেন আমাকে দিয়ে দেয়, আমি আমার সংসারের কিছু কেনাকাটা করব। তো সোফা কেনা হয়েছিল, তো সোফাটা যখন কিনেছিলাম তখন কিন্তু আমি শেয়ার করেছিলাম অবশ্যই, তবে এই যে কুশনগুলো কিন্তু কেনা হয়নি। তো আমি ফাইনালি কিন্তু সেগুলো কিনতে পেরেছি আর সেটা একটুখানি শেয়ার করেছিলাম। আর কুশনগুলো কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম, অনেক সুন্দর কিন্তু এসেছিল। আগে ভাবছিলাম হয়তো খুব একটা ভালো আসবে না, তবে সত্যি অনেক বেশি সুন্দর এসেছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এগুলো সত্যি অনেক সুন্দর এসেছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর দামটাও কিন্তু খুব একটা বেশি ছিল না, তবে এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু আরও টাকা রয়েছে। তো ইনশাল্লাহ সেগুলো টাকা দিয়েও কিছু কিনবো, তো অবশ্যই সেগুলো শেয়ার করব। আরও কিছু অর্ডার করেছি, তবে সেগুলো এখনো আসেনি। তো সেগুলো যখন আসবে আমি কিন্তু অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। আসলে আমার এই ছোটোখাটো জিনিসগুলো যখন কিনি আপনাদের কাছে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে কিন্তু আমি অন্যভাবে দিয়েছিলাম, পরে ভাবছিলাম সেভাবে ভালো লাগছিল না, তো আবার কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছিলাম। তো কেমন লাগছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এভাবে ভালো লাগছে নাকি আগে যেভাবে দিয়েছিলাম সেভাবে ভালো লাগছিল সবাই একটু কমেন্ট করে জানাবেন, আমি তাহলে সেভাবে দিয়ে দেব। আর আমি কিন্তু কুশনগুলোর দাম বলিনি, তো কেউ যদি জানতে চান কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কিন্তু রিপ্লাই দিয়ে দেব। তবে এতটুকু বলতে পারি খুব একটা বেশি দাম নেয়নি, খুবই অল্প দামে কিন্তু আমি এগুলো কিনেছিলাম। তো তারপরে কিন্তু আমি ছাদে গেছিলাম, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রোদ উঠেছে। তো আজকে কিন্তু অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম, তো সেটা একটুখানি শেয়ার করেছি। আর ছাদ থেকে মাশাআল্লাহ পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। বুদ্ধি থাকলে একটা সংসার থেকেও আপনি হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন, সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপর নির্ভর করে। আমার মতে নিজের সংসারের কাজগুলো নিজেই করা উচিত। হেল্পিং হ্যান্ড রাখলে দেখবেন সেখানে অনেক টাকা দিতে হয়, তো তার প্রমাণ কিন্তু আমি দিয়েছি। এখানে আমি মাত্র 2 মাসে কিন্তু সেখানে 7,000 টাকা জমিয়েছিলাম। আসলে দরকার থাকলে অবশ্যই হেল্পিং হ্যান্ড রাখতেই হবে, তবে যদি কারো দরকার না থাকে নিজের এইটুকু সংসারের কাজ আমরা অবশ্যই করতেই পারি। তো যাই হোক, যাদের অনেক টাকা তাদের কথা আমি এখানে বলছি না, তবে যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে রয়েছে, তো এইভাবে হেল্পিং হ্যান্ড না রেখে নিজের সংসারের কাজগুলো যদি আমরা নিজেরাই
করি তাহলে কিন্তু সেখান থেকেও আমরা অনেক টাকা জমাতে পারি প্রত্যেক মাসে। বুদ্ধি করে চললে আমরা সব দিক থেকে কিন্তু একটা সংসারে টাকা বাঁচাতে পারি। তবে অবশ্যই আমাদের চাহিদাটা সবসময় কম থাকতে হবে। যার যেমন আয় সেই অনুযায়ী কিন্তু আমাদের চাহিদা রাখা উচিত। তবে আমরা কিন্তু বেশিরভাগ দেখবেন আয়ের থেকে আমরা ব্যয়টাই বেশি করি, আর সেজন্যই হয়তো আমরা কোনো টাকা জমাতে পারি না। আমার মতে একটা সংসারে যেমন আয় সেই অনুযায়ী কিন্তু আমাদের চলা উচিত, সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যয় করা উচিত। তাহলে কিন্তু আমরা সংসার খরচ থেকেও হাজার হাজার টাকা বাঁচাতে পারি। তো যাই হোক, এদিকে কিন্তু আজকে আমার অনেক পছন্দের চিংড়ি মাছ এনেছিল, তো সেটাই কিন্তু আজকে রান্না করে নিচ্ছিলাম। আমি এমনিতেও খুব একটা বেশি রান্নার ঝামেলা রাখি না, একটা বা দুটো রান্না করলেই কিন্তু হয়ে যায়। ছোট বেবি নিয়ে খুব একটা রান্নার ঝামেলা আমি একেবারেই রাখি না। আর আমার মতে বেশি রান্না করলে আবার অনেক গ্যাস খরচও বেশি লাগে, আর তার সাথে কিন্তু আমাদের সংসারের খরচটাও আরও অনেক বেশি লেগে যায়। তো একটা সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু করা উচিত, এর বেশি কিন্তু কখনোই আমাদের করা উচিত নয়। আর সত্যি বলতে আমি যদি বেশি রান্না করি তাহলে কিন্তু আমার হাজব্যান্ড একেবারেই খাবে না। এই যে একটা বা দুটো রান্না করলেই হয়ে যায়। হয়তো আমি যদি অন্য কিছু বানাই, কোনো সবজি বানাবো বা কোনো ভাজা করব, সেগুলো কিন্তু একেবারেই খাবে না, শুধুমাত্র এই চিংড়ি মাছ দিয়েই ও খেয়ে নেবে। তো সেজন্যই কিন্তু আমার সেরকমভাবে আর রান্না করা হয় না, কারণ শুধু একা মানুষের জন্য রান্না করতে ইচ্ছেই করে না। তো হাজব্যান্ড যদি না খায় তো সেজন্যই কিন্তু আর খুব একটা আমার একার জন্য রান্না করতে ভালো লাগে না। তো একটা বা দুটো রান্না করেই নিই, তো সেটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যায়। আর এক টাইম রান্না করলে আমাদের আবার 2 টাইম হয়ে যায়। রাত্রেবেলা খুব একটা বেশি ঝামেলা রাখি না, শুধুমাত্র রাত্রেবেলা আমি রুটি করে নিই, কারণ হাজবেন্ড রাতে রুটি খায়, তো সেজন্য প্রত্যেকটা রাতে আমাকে রুটি করতেই হয়। তো যাই হোক, অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছে, তো সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। আর অনেকে রয়েছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন, সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি, তো এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো এদিকে কিন্তু আমি রান্না করছিলাম, আর আমার মেয়েটা কিন্তু অনেক সুন্দর দোলনার মধ্যে খেলছিল, তো সেটা একটুখানি শেয়ার করেছি। আসলে ও যখন খেলা করে আমার অনেক বেশি ভালো লাগে, আমি কিন্তু এদিকে নিশ্চিন্তে কাজগুলো করতে পারি, যেহেতু আমার বাড়িতে আর কেউ নেই, সব কাজ আমাকে করতে হয়। তো আমার মেয়েটাকে নেওয়ার মতো কিন্তু কেউ নেই, যদি শাশুড়ি মা থাকতো সত্যি অনেক বেশি ভালো হতো। তো এখন কিন্তু শাশুড়ি মাকে অনেক বেশি মিস করি। যাই হোক, সবাই কিন্তু চিরকাল বেঁচে থাকে না, একদিন হয়তো সবাইকে সেই জায়গায় যেতেই হবে, সেটাই হলো আমাদের আসল ঠিকানা। তো সবাই আমার শাশুড়ি মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেখানেই থাকে যেন অনেক বেশি ভালো থাকে, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটাও করে নিচ্ছিলাম। আমার অনেক পছন্দের চিংড়ি মাছ, তো কার কার পছন্দ সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারটিতে চলি, কিভাবে সংসারের আয় উন্নতি করি, কিভাবে সংসার থেকে সব সময় টাকা বাঁচিয়ে রাখি। আসলে পরিশ্রম করলে সংসার থেকেও অনেক টাকা বাঁচানো যায়, আর সেই টাকাটা দিয়ে আমি আমার সংসারে ছোটোখাটো জিনিসগুলো কিনে থাকি, আর সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।